হাই এভরিওয়ান, গেছো দিদির একটা নতুন রবিবারের গল্পে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি আজকে আছি ভিয়েতনামের অত্যন্ত ঝাঁ চকচকে বিরাট বিখ্যাত এবং হোচিমিনের নামে যে শহরটা আছে সেই শহরে, তার নাম হোচিমিন সিটি। হোচিমিন সিটি আমরা ভিয়েতনামের একদম শেষে ভিজিট করেছিলাম, তাই বয়স হয়েছে বলে বোধহয় একটু থকেও গেছিলাম, তাই ঘুরেছি কম, প্রচুর ইতিহাসের কচকচি দেখেছি কম, কিন্তু খাওয়া দাওয়া করেছি, কেনাকাটা করেছি, টুকটাক ঘুরেছি, সেগুলোর গল্প আজকের রবিবারের গল্প। আমরা এখন যেখানটায় এসেছি এটা হচ্ছে ইউনিফিকেশন বিল্ডিং। অ্যাকচুয়ালি এটা 1871 সালে তৈরি হয়েছিল। ফরাসিরা তৈরি করেছিল বেসিক্যালি অ্যাডমিনিস্ট্রেটিভ কোয়ার্টার হিসেবে। তারা এখান থেকে পুরো অ্যাডমিনিস্ট্রেশন দেখতো অফ ভিয়েতনাম। আমেরিকানসরা এটা নিয়ে নেয় এবং সাদা বিল্ডিং মতন বানানোর চেষ্টা করে, কারণ হোয়াইট হাউসের মতন ওরা একটা ভেবেছিল। তো ফাইনালি যখন 1975 সালে নর্থ ভিয়েতনাম এবং সাউথ ভিয়েতনামের যখন একটা ইউনিফিকেশন হলো, তখন এই বিল্ডিংটা, এর মাঝখানে এটা নষ্টও হয়েছে, তো এই বিল্ডিংটা অ্যাকচুয়ালি ইউনিফিকেশন প্যালেস বলে চিহ্নিত হলো। এবং এখানে আমি শুনেছি যে ভেতরে পুরনো আমলের অনেক জিনিসপত্র আছে এবং ইউনিফিকেশন টাইমে তখন যে যে জিনিস তখনকার প্রেসিডেন্টস যারা ছিলেন তারা ব্যবহার করতেন সেগুলোও ছিল। তো এখন আমি বেসিক্যালি ভেতরে ইউনিফিকেশন প্যালেসটা দেখতে যাব। Ladies and gentlemen, let me tell you something about this building, right? So Vietnam used to be divided into two countries. The North Vietnam Republic, democratic, was supported by Russia and China, but the South Republic was supported by France and USA. So after 1976, the two countries were united one country, right? This building was built in 1871 by the French governors. So Vietnam was controlled by France from 1858 to 1954, right? So before in 1975, the city was in Saigon. So after 1976, Saigon we named the Ho Chi Minh City right now, and Independent Palace named the Unification Palace. So this building was built in for 3 levels, right? And 2 mezzanine, and 1 helicopter rooftop, and 1 bunker. So this one, bunker and the helicopter part. Exactly. There are 4 presidents working for the start of Vietnam. So as you know, 1962, this building was destroyed by bomb. So in 1976, and you know, in the rebuild for new one, this one. Oh. But this one in original by French in 1871, right? But new one in 1976. 1976. Almost after 100 years. 100 years. Yes. Right. Okay. আমাদের হোচিমিন সিটিতে অনেকগুলো ঘোরাঘুরির পরে অ্যাজ ইউজুয়াল পেটুক বাঙালি খেতে এসছে। এন্ট্রান্সটা তোমাদের দেখালাম এতক্ষণ, সুন্দর অ্যাম্বিয়েন্সটা ভালো লাগছে। কি খাবার খাচ্ছি সেটা একটু দেখাই। আমি ভাত নুডল আর পাচ্ছিলাম না, কারণ এদের যা ব্রেকফাস্ট দেয় হোটেলগুলোতে আমার ছবি তোলা হচ্ছে না। একদম ব্রাঞ্চ থাকে, একদম ফ্রাইড রাইস, নুডল, অনেক 2-3 রকমের মাংস, সব কিছু থাকে। তো আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই। অত্যন্ত বাজে খাবার, প্লিজ তোমরা খেও না। কিন্তু যেহেতু আমার কলকাতায় খাওয়া হয় না, তাই আমি এখানে হাঙরের মতন খাচ্ছি। এটা স্যামন ভাজা,
ওরা ডিপ ফ্রাই করেছে। অ্যাকচুয়ালি স্যামনের স্যালাড ছিল এখানে, তো আমি বললাম আমি স্যালাড চাই না, অন্য কিছু বানিয়ে দিতে পারো কিনা। অত বোঝাতে পারিনি, কিন্তু ওরা ভীষণ ভালো বানিয়েছে, একটা ব্যাটারে ভেজেছে বেসিক্যালি। এটার সঙ্গে মেয়োনিজ আর ওদের একটা ঝাল আর মিষ্টি টমেটো আর চিলি মিলানো একটা সস, এটা খুব ইম্পর্টেন্ট। আমি সারাক্ষণ লঙ্কা চেয়ে নিই। এটা শুকু অর্ডার করেছে, এটা একটা বোল, মাংস এবং স্টিকি রাইস সঙ্গে স্যালাড। তো আর এরা একটা সুন্দর সোয়া সসের ডিপ দেয়, যেটা ভালো লাগে খেতে। তো দিস ইজ আওয়ার লাঞ্চ। তো এখন আর বকবক করছি না, এখন এক্সট্রিমলি হাংরি। আর আধা আমি ভিডিও করার আগেই আধা ফ্রেঞ্চ ফ্রাই সাঁটিয়ে দিয়েছি। তো এরপরে আবার কি কি হচ্ছে সেটা তোমাদের দেখাবো। থ্যাংক ইউ। গেছো দিদি যে বিরাট শপিং হলিক সেরকমটা কিন্তু নয়। তো আমার যে লোভী মানসিকতাটা আছে সেটা আমি এইভাবে হাইড করার চেষ্টা করছি যে তোমাদের তো শুধু কোনো একটা জায়গায় এসে শুধুমাত্র ইতিহাস দেখালাম, ভূগোল শোনালাম, তা তো হয় না। সুতরাং লোকাল কালচার দেখতে গেলে তোমাকে তো বাজার ঘুরতেই হবে। তো সেইভাবে কিন্তু আমি আমার লোভ ব্যাপারটাকে হাইড করে ওটা একটা ফাইন পলিশিং দেওয়ার চেষ্টা করছি। এনিওয়ে, জোকস অ্যাপার্ট, আমরা চলে এসেছি হোচিমিন সিটির সবচেয়ে বড় বাজারে। তো কি কি পাওয়া যায়, কি না পাওয়া যায়, কেন এটার এত নাম, সেটা সবটা তোমাদেরকে এখন দেখাবো। তো এই বাজারটার নাম হচ্ছে বেন টাই মার্কেট। তো এটা আমাদের যিনি গাইড দাদা আছেন তিনি বলছিলেন জামা কাপড়, গয়নাগাটি, ব্যাগ, সানগ্লাস যেমন হয় আর কি, সেগুলোর জন্য ফেমাস। কিন্তু এতগুলো শহরে যখন আমি গেছি সেগুলোতে যে এরকম লোকাল মার্কেট দেখেছি, এটা ডেফিনেটলি হোচিমিন সিটি ইজ দ্য বিগেস্ট সিটি ইন ভিয়েতনাম। তো সেটার নিরিখে দোকানগুলো অনেক বেশি অর্গানাইজড, বাজারটা অনেক বড় মনে হচ্ছে, প্রচন্ড ঝাঁ চকচকে আলো দেওয়া এবং বেশ সুন্দর রো করা। তো আমার মনে হচ্ছে এটা অনেক বেটার হবে। হোচিমিন সিটির এই বাজারটা আমার বেশ দিব্যি লেগেছিল। প্রচুর কাজের টুকটাক জিনিস পাওয়া যায়, কিন্তু যে জিনিসটা কেনার আমার বিরাট ইচ্ছে ছিল, অর্থাৎ সাদা জামা। সাদা জামা কিন্তু আমার আর কেনা হলো না, কারণ যে দোকানেই সাদা জামা কিনতে যাচ্ছি তারা আমাকে দেখেই বলল, সরি ম্যাম, we don't have your size, you are fat. So it was kind of rude to hear, but কিছু করার নেই, that's reality. Anyway, তারপরে আমরা হোচিমিন সিটির একটা বিখ্যাত জিনিস দেখতে গেলাম। সেটা হচ্ছে একটা ফ্যাক্টরিতে গেলাম যেখানে ডিমের খোসা দিয়ে এভাবে অসাধারণ শিল্পকীর্তি তৈরি করা হয়। অ্যাকচুয়ালি ডিমের খোসা পেনের নিবের মতন একটা জিনিস দিয়ে ছোট্ট ছোট্ট করে ভাঙা হয়, যেমন তোমরা এখন দেখতে পাচ্ছ, এবং সেটা দিয়ে গালার ওপরে অসাধারণ আর্ট ফর্ম তৈরি করা হয়। এই যে ডিমের খোসাগুলো রাখা আছে পরিষ্কার করে এবং অশেষ ধৈর্য নিয়ে একটা একটা করে ছোট্ট ছোট্ট অংশে ভেঙে অপূর্ব ছবি বানানো হচ্ছিল, যেটা কিনা অনেকক্ষণ ধরে আমরা দেখছিলাম। এবং এত অপূর্ব সেগুলো দেখতে, এবং গালার ওপরে করা হয় মোস্টলি। ভীষণ এক্সপেন্সিভ তো বটেই, কিন্তু অবশ্যই তোমরা দেখতে যাবে। এবং ছোট্টখাটো সুভেনির যেমন আমি কিনেছি, যেটা অ্যাফোর্ডেবল, সেটা কিন্তু অবশ্যই একটা ছোট্ট কিছু হলেও এই এগ শেল আর্ট এটাকে বলে, এটা কিন্তু ভিয়েতনামের একটা অত্যন্ত পুরনো এবং ফ্যান্টাস্টিক একটা আর্ট ফর্ম। এছাড়াও এরা ডিম বা এগ ইয়ক দিয়ে আর একটা জিনিস ভীষণ ভালো বানায়, সেটা হচ্ছে কফি। কনডেন্স মিল্ক, স্ট্রং কফির ওপরে কনডেন্স মিল্ক, ক্রিম দিয়ে, এগ ইয়ক দিয়ে ওরা কিন্তু একটা খুব ভালো কফিও বানায়। বাই দ্য ওয়ে, এখন যেটা দেখছো সেটা হচ্ছে ঝিনুকের টুকরো দিয়ে, একইভাবে ঝিনুকের টুকরোগুলোকে ছোট্ট ছোট্ট করে কেটে এটা দিয়েও কিন্তু এরকম দারুণ পেন্টিং তৈরি করা হয়। সেটা কেনার ক্ষমতা আমাদের হয়নি, কিন্তু এই যে তৈরি করার পদ্ধতিটা, সেটা দেখতে কিন্তু আমাদের দারুণ লাগছিল। হোচিমিন সিটি নিয়ে ঘোরাঘুরি আমাদের বেশ ভালোই হয়েছে, বেশ অনেকক্ষণ সময় কাটানো গেছে এবং অনেক কিছু শেখাও গেছে। বিশেষ করে এই যে ডিমের খোসা আর ঝিনুকের অংশ দিয়ে এরকম অসাধারণ নানান রকমের হ্যান্ডিক্রাফটস আইটেম তৈরি করা, ইট ওয়াজ রিয়েলি ফ্যাসিনেটিং।
ভিয়েতনামের মাত্র একটা এপিসোড বাকি রইল, সেটা হচ্ছে ভিয়েতনামের নাইট লাইফ। সেটা পরের রবিবারে আমরা গল্প শুনবো। ততক্ষণের জন্য বাই বাই এভরিওয়ান, টেক কেয়ার।